রাজু, আমি ক্লাস 4-এ পড়ি। বয়স বাড়ছে, ক্যালেন্ডারের পাতায় একের পর এক বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু থেমে আছে শরীরের বৃদ্ধি। জন্ম 2007 সালে, অথচ রাজু আহমেদকে দেখলে মনে হয় সময় যেন তার শরীরের কাছে এসে থমকে গেছে। 20 বছরের এক তরুণ হয়েও যিনি আজও ছোট্ট শিশুর মতো শারীরিক গড়ন নিয়ে বেঁচে আছেন। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রতাপ ব্যাপারী পাড়ার বাসিন্দা রাজু ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিক ছিলেন। তিনি খেলেছেন, হেসেছেন, স্বপ্ন দেখেছেন, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একসময় থেমে যায় তার শারীরিক বৃদ্ধি। এরপর শুরু হয় চিকিৎসার জন্য ছুটে চলা, একের পর এক হাসপাতাল, পরীক্ষা নিরীক্ষা আর চিকিৎসা। কত চেষ্টা পরিবারের, কিন্তু আজও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। আমার ভাই কিন্তু অভাবী মেলা চিকিৎসাপাতি করছে, মেলা করছে, ছেলেটা কিন্তু ভালো করতে পারে নাই। এলা মনে করো ওই অবস্থায় আছে, একটু যে চলাফেরাটা করে, এই পয়সার অভাবে আমার ভাই কিন্তু চিকিৎসাপাতি করবি আর পাবা নাইছে না। শুধু শারীরিক গড়ন নয়, হাতেও রয়েছে জটিলতা। নিজের দৈনন্দিন কাজগুলো অনেক সময় করতে পারেন না একা, প্রয়োজন হয় অন্যের সাহায্যের। জীবনের সবচেয়ে স্বাভাবিক কাজগুলোই যেখানে অন্যের সহযোগিতার উপর নির্ভরশীল, সেখানে পড়াশোনা আর ভবিষ্যতের স্বপ্নগুলোও যেন ধীরে ধীরে দূরে সরে গেছে। রাজুরও ইচ্ছে হয় অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু বাস্তবতা তাকে বারবার মনে করিয়ে দেয় তার শারীরিক সীমাবদ্ধতার কথা। 6 সদস্যের পরিবারে রাজুর বাবা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের পিয়ন। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বছরের পর বছর ঋণের বোঝা টানতে হচ্ছে পরিবারটিকে। অর্থের অভাবে থমকে গেছে রাজুর চিকিৎসাও। ও যখন হয়েছিল তখন স্বাভাবিক ছিল, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন শরীরে সে বসে যাওয়া শুরু হলো, মনে এমন অবস্থা আসলো, তখন বোঝা গেল শরীরে কোনো সমস্যা আছে। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইলাম, যে যেখানে যাইতে বলছে সেখানে গেলাম, কিন্তু না, বহু টাকা পয়সা খরচ করার পরে কোনো ফল পাইলাম না। চিকিৎসাপাতি করাইতে করাইতে এমন অবস্থায় আসি দাঁড়াইছে, বর্তমানে আমি যে তার পিছনে 10 টাকা খরচ করব, এর কোনো আমার নেই। চিকিৎসকরা বলছেন হরমোনজনিত কারণ সহ বিভিন্ন শারীরিক জটিলতার কারণে রাজুর এমন অবস্থা হতে পারে। প্রয়োজন উন্নত পরীক্ষা নিরীক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসা। রাজু আহমেদকে খুবই শিশুর মতো দেখা যাচ্ছে। এটির মূল কারণ হচ্ছে জেনেটিক কারণ বা জিনগত সমস্যা। গ্রোথ হরমোনের অভাবেও এটি হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করা এবং একজন এন্ডোক্রাইনোলজিস্ট বিশেষজ্ঞ হরমোন নিয়ে যিনি কাজ করেন তার মতামত নেওয়া, এটি আসলে ব্যয়বহুল একটি চিকিৎসা। রাজুর জীবন এভাবেই থেমে থাকুক সেটি চান না তার পরিবার। সামর্থ্য না থাকলেও সন্তানের চিকিৎসার শেষ চেষ্টা করে যেতে চান তারা। তাই রাজুর পরিবারের আকুতি, সমাজের বিত্তবান মানুষ ও মানবিক মানুষরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের সামান্য সহায়তায় হয়তো রাজুর জীবনে ফিরিয়ে আনতে পারে স্বাভাবিকতার আলো, পূরণ হতে পারে নিজের পায়ে দাঁড়ানোর ছোট্ট স্বপ্ন, আর বদলে দিতে পারে রাজুর জীবনের গল্প। সোহেল রানার তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।